স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর, চোখে ছিল সুন্দর ভবিষ্যতের রং, কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শরীরের অসুস্থতা। কখনো বুকে ব্যথা, কখনো শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে প্রতিনিয়তই লড়াই করতে হচ্ছে মেয়েটিকে। যে কথাগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অদিতি রায় নামের এই তরুণী। আমার সাথে সহপাঠীরা সবাই স্বাভাবিকভাবে জীবন চলাফেরা করতেছে, বাট আমি করতে পারতেছি না, স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছি না। কলেজে নিয়মিত ক্লাস করতে পারতেছি না। একসময় বই খাতা আর বন্ধুদের সঙ্গে হাসি আনন্দের সময় কাটানোই ছিল যার নিত্যদিনের সঙ্গী। সেই অদিতি রায়ের জীবন আজ থমকে আছে চার দেয়ালের এক অদৃশ্য খাঁচায়। হৃদরোগের যন্ত্রণায় প্রতিনিয়ত কষ্টে দিন কাটছে স্নাতক পড়ুয়া অদিতি রায়ের জীবন। ক্লাস 10 থেকে আমি হঠাৎ স্কুলে যাইতে সময় মাথা ঘুরে পড়ে গেছিলাম। তখন ডক্টর দেখা নিয়েছে, তাই কইছেন যে হার্টের প্রবলেম হয়েছে। সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী অদিতি। কয়েক বছর ধরে পালমোনারি আর্টিয়াল হাইপারটেনশন নামের জটিল হৃদরোগে ভুগছেন তিনি। এ রোগে ফুসফুসের ধমনী সংকুচিত হয়ে রক্ত প্রবাহে তৈরি হয় অতিরিক্ত চাপ, ফলে সামান্য হাঁটাচলাও এখন তার জন্য হয়ে উঠেছে কষ্টকর। তখন আমরা ঢাকা যাওয়ার বাদে বলছেন যে পালমোনারি হাইপারটেনশন, আমার হাঁটলে বুক ধড়ফড় করে, আর কলেজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না। মেধাবী শিক্ষার্থী অদিতি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পরিবারের সঙ্গে সিলেটের লামাবাজার বিলপাড়া এলাকায় বসবাস করছেন তিনি। দিনমজুর বাবা। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। লিটন রায়ের সীমিত আয়ে পরিবার চললেও অদিতির চিকিৎসা করতে তিনিও হয়েছেন নিঃস্ব। তো আমি সিলেটে, ঢাকা, পরে ঢাকার থেকে ডাক্তারে রেফার করছি ইন্ডিয়াতেও গেছি। আমি অনেক টাকা দেনা হয়ে গেছি, হাওলাত করছি, এনজিওর থেকে লোন নিছি, ব্যাংক থেকে লোন নিছি। এরপরে অনেকে আমারে সাহায্য সহযোগিতা করছে। এখন পর্যন্ত প্রায় 12-13 লক্ষ টাকা খরচ হয়েছে। মেয়েকে সুস্থ করতে দেশে সহ দেশের বাইরেও বিভিন্ন সময় চিকিৎসা করিয়েছেন অসহায় এ বাবা। বর্তমানে ওষুধ কিনতেই প্রতি মাসে প্রয়োজন হচ্ছে প্রায় 70,000 টাকা। চিকিৎসক জানিয়েছে অদিতিকে সুস্থ করতে হলে দ্রুত দিতে হবে উন্নত চিকিৎসা, যার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা, যা এই পরিবারের পক্ষে অসম্ভব। এখন আবার ডাক্তারে কইতেছে যে এটা একটা অপারেশন লাগবে। এখন অপারেশনে প্রায় বাংলাদেশি টাকায় 20 থেকে 22 লক্ষ টাকা একটা আনুমানিক আইডিয়া দিছে। জীবনের কঠিন সময় পেরিয়েও হার মানতে চান না এই তরুণী। তিনি আবারও ক্লাসে ফিরতে চান, বই হাতে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে চান। তাই সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন এই তরুণী ও তার স্বজনরা। আমি আমার মা বাবা, ভাই এবং পুরো পরিবারের জন্য বাঁচতে চাই। আমি পরিবারের বড় মেয়ে। আমি দেশ বিদেশের সবার কাছে আমি সহযোগিতা চাই, যে আপনারা দোয়া করবা, আশীর্বাদ করবা এবং যার যার সামর্থ্য অনুযায়ী আমার একটু সহযোগিতা করুকা, যাতে আমার মেয়েটা আবার সুস্থ হইয়া কলেজে যাইতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে।